সংখ্যালঘুরা অস্ত্র নিয়ে যদি হাঁটতে পারে তা সনাতনীরা হাঁটবে না কেন? ভগবান পুরুষোত্তম রামজির কাছে প্রার্থনা করব যে পশ্চিমবঙ্গ দুর্বৃত্তায়ন যাক, পশ্চিমবঙ্গে সুশাসন ফিরুক, পশ্চিমবঙ্গে মানুষের মহিলারা তাদের আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকুক। এইটাই শুধু পাওনা প্রভু রামজির কাছে, এইটুকুই আমাদের চাওয়া। আজকে রামনবমীর রামযাত্রা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখুন প্রথম কথা হচ্ছে যে আপনি যদি সেই সময় রামজির হাতেও অস্ত্র ধরে নিয়েছিল শত্রুবধের জন্য, তাই অস্ত্রটা আমাদের হচ্ছে পুজোর জায়গা। অস্ত্র হচ্ছে আমরা যখন কেউ আমাদের ডিফেন্স করার জন্য অস্ত্র, সেই অস্ত্রকে আমরা পুজো করি। এইটাই হচ্ছে সনাতনীরা খুব সহ্যশীল হয় স্বাভাবিকভাবে। তার রক্ষা করার জন্য কেউ যদি নিয়ে যান সেটা তারা বলতে পারবেন, কিন্তু আপনি কখনোই বলতে পারেন না যে রাম অস্ত্র হাতে কেন নিয়েছে। যদি সংখ্যালঘুরা অস্ত্র নিয়ে যদি হাঁটতে পারে তা সনাতনীরা হাঁটবে না কেন? 4 নম্বর হনুমান মন্দির থেকে প্রত্যেক বছরের নেই এবছরও শুরু হয়েছে। পাঞ্জাবিলা মোড় হয়ে, বিটি রোড হয়ে, কামারহাটির মোড় হয়ে, রথতলা হয়ে দেওয়ানপাড়ার মাঠে গিয়ে শেষ হবে। আজকের এই রামযাত্রা থেকে কি বার্তা দেবেন? আজকে এই রামযাত্রা থেকে বুঝতেই পারছেন যে লোকের স্বতঃস্ফূর্ত এই যোগদান কিসের ইঙ্গিত। এটা পাবলিক যথেষ্ট বুদ্ধিমান, তারা বুঝতে পারবেন। আমরা প্রত্যেক বছরের শোভাযাত্রা দেখি, এবছরেরও দেখছি। হিন্দু জেগেছে, এটাই এর প্রমাণ, এবং স্বতঃস্ফূর্তভাবে হিন্দু রাস্তায় নেমেছে। আমরা দেখলাম যে আপনাদের রামনবমী যাত্রাতে অস্ত্র নিয়ে ঘোরানো হচ্ছে, যেটা পারমিশন নেই, সেটা কি করে বলে? দেখুন, আমরা কাউকে অস্ত্র রাখতে কখনো বলি না। আমরা আইনের পথেই আমরা পারমিশন নিয়ে র্যালি করি। যদি কেউ নিজের ইয়েতে অস্ত্র বের করে, আইনের পথে চলবে, সেই ব্যবস্থা হবে, আমরা তার সমর্থন করি না। মদন মিত্রকে আমার কোনো বার্তা দেওয়ার নেই। উনি কিছুদিন আগেও বলেছেন শ্রী রামচন্দ্র মুসলমান। আজকে এটা নাটক, ওই জন্য উনাকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। দেখতে পাচ্ছেন, দেখুন, ওদিকে দেখান।